গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। আবার একটা নতুন সকালে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো সকালবেলায় দেখো কতগুলো ফুল তুলে নিয়েছি। ফুল তুলে কাজকর্ম সেরে চান টান সেরে, মানে চানটা আগেই সেরেছি, চলে এসেছি শীতলা মন্দিরে। তো আজকে যেহেতু আমাদের এখানে শীতলা মায়ের পুজো, তো আজ আমাদের এলাকায় রান্না একেবারে বন্ধ। কালকে রাতেই সব ভাত আলু সেদ্ধ করে রাখা হয়েছে, যেহেতু মা শীতলার পুজো রয়েছে। তো আমি এসেছি তখন 7:45-8টা হবে, অনেকটাই সকাল, যার জন্য এতটা কম ভিড়। তো দেখো নিয়ে নিয়েছি ওই যে গাছে টাটকা ফুল আর দই আর সন্দেশ ধূপবাতি। তো ডাবের অনেক দাম, যার জন্য ডাব নিইনি, ডাবের পরিবর্তে আমি দই নিয়ে নিয়েছি। তো ফাঁকা আছে বলে দেখো শীতলা মাকে বেশ ভালোভাবেই দর্শন করা গেল। তোমরাও একটু দর্শন করে নাও, আর আমি তো দর্শন করেই নিলাম। চলো আগে ধূপবাতিটা আমি দেখিয়ে দিই, দিয়ে তারপরে যারা সন্দেশটা ওবালা নিয়ে যাবে তারা ওই কুপন নিচ্ছে। আমি যেহেতু এখনই পুজো দিয়ে নেব, যার জন্য আমার কুপনের কোনো প্রয়োজন হবে না। তো চলো এই দেখো পুজোটা দিয়ে দিচ্ছি, আর 3 জনের নামেই পুজোটা দিয়ে দিয়েছি, শ্বশুর, তোমাদের দাদা আর ছেলের নামে। তো পুজো দিয়ে এই দেখো এখানে চন্দ্রমিত্র, আমি কিন্তু চন্দ্রমিত্র নিইনি, তো আমি শুধু ওই সন্দেশটা নিয়েছি আর এইখানে ধূপবাতিটা জ্বেলে দিয়েছি। তো পুজোর জোগাড় চলছে, যারা এক্ষুনি আসছে তাদের ওই সাথে সাথে পুজো করেই দিয়ে দিচ্ছে। আর একটু পরে ভিড় লেগে গেলে না, তখন আর অতটা পুজো করে হয়তো দিতে পারবে না, তখন ওই ওবেলাই আসতে হবে, এরকমটাই। তো দেখো অনেকে লাল পেরে শাড়ি পরে এসেছে, আমি আজকে আর শাড়ি টাড়ি পরে আসিনি। ওই দেখো ওইদিকে দাদারা সব ওই কুপন দিচ্ছে, দেখেছো? তো আজকে আমি চুড়িদার পরেই চলে এসেছি, আর সকালবেলায় ওই ডিউটি থেকেই একেবারে আসা, তো যার জন্য। তো বাড়িতে এসে দেখো মুড়ি নিয়ে বসে পড়েছি, মুড়ি আর অল্প একটু সরিষার তেল নিয়েছি তার মধ্যে, আর নিয়ে নিচ্ছি ঝুরি ভাজা। তো ঝুরি ভাজা মুড়িটা নিয়ে চলো এবারে টিফিনটা করে নেওয়া যাক। তো বন্ধুরা টিফিন করতে বসে পড়েছি, আর মা শীতলা মন্দিরে কিন্তু পুজোটা দিয়েও চলে এসেছি, তোমরা তো দেখলেই। আর চা নিয়ে বসে পড়েছি, চা করলাম দেখো, তো চা নিয়ে বসেছি। এই দেখো একেবারে গরম গরম চা, চুকা না কি করলো যেন, এই দেখো একেবারে গরম গরম, দেখো ধোঁয়া উঠছে চায়ে। আর তার সাথে নিয়ে নিয়েছি এই যে ঝুরি ভাজা আর একটা ফুলুরি। তো এই ফুলুরি আর চপ শাশুড়ি কিনে দিয়ে গেছে, তো সেইটাই নিয়ে নিয়েছি। এখান থেকে একটা ফুলুরি নিয়েছি, দুপুরে খাওয়া হবে। তো চলো গরম গরম চাটা খাই। ছেলেরও না খুব সর্দি হয়েছে, উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো, গরম গরম চাটা খাও। এই যে ছেলে এই বসে আছে, এই যে এখানে বসে আছে ছেলে, দেখো না চাটা গরম গরম। মুড়িটা তুমি মাখাবে না আমি মাখাবো, এতেই থাক, আমি চাটা খাই নিয়ে। চলো বন্ধুরা চাটা খাই। আজকে তো রান্নার কোনো সিন নেই, আজকে একেবারে রান্নার ছুটি বলতে পারো। কালকে রাতের বেলায় ভাত করে রেখেছিলাম, তো আজকে যেহেতু রান্না নেই, আজকে তো ঠান্ডা ভাতই খেতে হয়, মানে পান্তা ভাত খেতে হয়। তো আজকে কিন্তু হেভি খাওয়া, পান্তা ভাত মানে হেভি খাওয়া, তো না শুধু ছেলের সর্দি করে গেছে, নাহলে ছেলেরা কিন্তু ভালোবাসে। তো যাই হোক চলো গরম গরম চাটা খাই। বিস্কুট নেবেন না মুড়ি খাই? চলো মুড়িটা মাখাই, মাখিয়ে মুড়িটা করে খেয়ে নেবো দুজনে মিলে। না না চাটা খেয়ে খাবো মুড়ি, দিচ্ছি এটা খেয়ে মাখানো। তো চলো মাখানো হয়ে গেছে, ভালো করে ফুলটা মাখিয়ে দাও। চলো এখন খেয়ে একটুখানি কী করবো, এখন তো কাজ নেই, একটু ফোন দেখবো, তারপরে আবার দুপুরে তোমাদের দাদা আসবে, তখন আবার খাওয়া দাওয়া খাওয়া হবে। ভাল লাগছে না চাটা? আরাম লাগছে তো? আদা দিয়ে করেছি। হ্যাঁ হ্যাঁ, তোমাদের সাথে কথা বলার জন্য পাখাটা বন্ধ করে দিয়েছি, পাখা চললে না মোটা আওয়াজ শোনা যায় না গো ভালোভাবে। চলো টিফিনটা করে নিয়ে পাখাটা চালাই। চলো পাখাটা চালিয়ে দিয়েছি, চলো খেয়ে। তো টিফিন করে কিছুক্ষণ ফোন দেখছিলাম, তারপরে দেখো এই যে তোমাদের দাদা চলে এসছে। দুপুরবেলা 3 জনের ভাত একেবারে বেড়ে নিয়েছি, এই তেল লঙ্কা দিয়ে আলু মাখা আর চপ, আর এই যে দেখো জিরে তেল লঙ্কা, আর এই জল ঢালা ভাত। আমার তো খুব ফেভারিট, আমার মতো অনেকেই তোমরা আছো এরকম পছন্দ করো, তো কারা কারা পছন্দ করো অবশ্যই একটু বলো। আর আমি দেখো তেল লঙ্কা নিয়েছি কতটা। চলো খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। আমরা খাওয়া দাওয়া করে বসে পড়েছি এই যে মেঝেটাতেই,
আর ছেলে ওখানে দেখো কম্পিউটার চালিয়েছিল, তো একটু কম্পিউটারটা খানিকক্ষণ ধরে করলো, অনেকদিন মানে প্র্যাকটিস করেনি, তো প্র্যাকটিস করে ওই দেখো জেগে আছে, জেগে জেগে এরকম করছে, সত্যি হয়ে গেছে দেখেছো তো। আর আজকে কিন্তু দারুণ খাওয়া হলো। তো আমার মতন পান্তা ভাত কারা কারা ভালোবাসো। যাই হোক, শীতলা মায়ের পুজোর সময় কিন্তু মানে শীতলা মায়ের পুজোর দিনে কিন্তু এই যে পান্তা ভাতটা বেশ ভালো, পেট ঠান্ডাও করে, রান্নাও করতে হয় না, আর পান্তা ভাতটা খেতেও কিন্তু অনেকেই আছো আমার মতন ভালোবাসো। তো যাই হোক, তো তোমাদের সামনে বসলাম, তার একটা কারণ আছে। তো কারণটা হচ্ছে, চলো তোমাদের দেখিয়ে দিই এই যে কারণ। তো চলো আমি ব্যাক ক্যামেরায় তোমাদের একবার ঝটপট করে দেখিয়ে দিই। তো এই হচ্ছে কারণ। তোমাদের এর আগের ব্লগে দেখিয়েছিলাম যে একজন কাপড় দিয়েছিল, সেই অনেকগুলো 2-3টে। তো একটা ঠাকুর মশাই আর তার ছেলে পুজো করে, তো ওই তারাই দিয়েছে। আজকে মা শীতলার পুজো করেছে, যার জন্য এই খেজুরগুলো দিয়েছে। আর এইরকম খেজুরের প্যাকেট কিন্তু 4টে দিয়েছিল, শুধু 2টো নয়, তোমরা 2টো দেখছো। তো একটা শ্বশুরকে দেয়া হয়েছে আর একটা ননদকে দেয়া হয়েছে, আর দুটোই যে রয়েছে। আর তার সাথেই দেখো এখানে মিষ্টিও দিয়েছে, মিষ্টিটা তোমাদের খুলে দেখাচ্ছি। আর এই যে এই আঙুরটা অনেকটা দিয়েছিল, তোমাদের দাদাই খেতে এসেছিলো, ধুয়ে ওকে দিয়ে দিয়েছি খানিকটা, আর এই একটা বেদানা। তো এই যে দেয় এগুলো, এটাই মানে অনেক ব্যাপার, এখনও যে তার মানসিকতা আছে এটাই ভালো লাগে। এর আগেও তো তোমাদের বলেছি, ঠিক মনে পুজো হলে দেয়। তো এইগুলো দিয়েছে, ছেলে খাবে। আর মিষ্টিটা চলো দেখিয়ে দিই কী আছে। মিষ্টির প্যাকেটটা একদম হয়ে গেছে, অনেকক্ষণ দিয়েছে তো। এই দেখো, এটা ফ্রিজে রেখে দিই, জানো অনেক সন্দেশ আছে দেখো। তো চলো এটাই তোমাদের দেখাবার ছিল, ভাবলাম একবার দেখিয়ে দিই। চলো তোমাদের দেখিয়ে দিলাম। তো এই প্যাকেট থেকে বার করে নিয়েছি সব, আর ওগুলো ফ্রিজে রেখে দেবো। খেজুরটা তো এখন ছেলে খাবে বেশ অনেক দিন, আর আমিও খাই মাঝে মাঝে। ছেলের তো দেখলে শুকনো খেজুর এনে দিয়েছি, তোমাদের এর আগে দেখিয়েছি আমি। তো এটা ওই মিলিয়ে মিশিয়ে খাবে এখন। তো ওরা পুজো হলেই এরকম দেয়, জানো তো, ঠিক দেয়, মানে হয়তো বারণ করলেও শোনে না, তোমাদের তো বলেছি এর আগে। তো যাই হোক, চলো ওই আঙুরগুলো মা বেটা দুজনে মিলে খাবো, আর সন্দেশটা আর খেজুরটা আর এটা বেদানাটা ওইগুলো ফ্রিজের মধ্যে রেখে দিই। চলো এবার একটু শুই। তো ঘুম থেকে উঠে চলে এসেছি এদিকে জল ভরতে, জল বসিয়ে দিয়েছি, হচ্ছে। আর এই হাতে দেখো মানে কুর্তি রয়েছে, এই যে তোমাদের দেখিয়ে দিই, এইটা রয়েছে। আর এইটা মারতে দেবো ওই বৌদিকে, না কয়েকদিন ধরে মুখটা দেবো দেবো করে হচ্ছে না, এটার মাপে মারতে দেবো। চলো দিয়ে আসি। তো এই যে বৌদিদের বাড়িতে এসে গেছি, চলো ডাক বৌদি হলো। চলো এগুলো দুই, ততক্ষণ জলটা ওদিকে ভরা হয়ে যাবে। এখানে এই বৌদি দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, এই যে উঁকি মারছে, বলছে উড়ি মারবো। হ্যাঁ পুজো দিতে গিয়েছিলাম। তো এই বৌদিদের এখানে এসেছে, এই যে মেশিনে এখানে বৌদি কাজ করবে, খুব অন্ধকার লাগছে দিকটা। তো চলো দিয়ে দিয়েছি, এবার ওদিকে যাই। তো কুর্তিগুলো ওদিকে দিয়ে এসেছি, এসে এদিকে দেখছি দেখো অন্য বালতি বসানো, তোমাদের দাদা এসে গেছে কাছ থেকে, তো ওই বালতিটা খাবার জলে তুলে নিয়ে গেছে, আর এইটা বসিয়ে দিয়েছে। তো তারপরে সন্ধ্যেবেলায় চা করেছি, চাটা খেয়ে এই দেখো আলু কেটে নিয়ে চলে এসেছি রান্নার দিকে। চা তোমাদের গরমে কতবার দেখাবো, তাই না? একবার সকালে দেখিয়েছি, ভাবলাম এখন আর কী হবে দেখিয়ে। তো এই দেখো পাঁপড় ভেজে নেব আমি, বেশ পাঁপড়গুলো কয়েকদিন পরে আছে, তো আজকে ভাবলাম একটু পাঁপড় ভাজবো, আর একটু বেশি করেই ভাজবো। তো দেখো পাঁপড়টা ভেজে নিচ্ছি, আর আলুটা তো ওদিকে কেটে নিয়েছি, কিন্তু আটাটা আমার এখনও মাখা হয়নি। পাঁপড়টা ভেজে একটু ছেলেকেও দেবো, আর তার সাথে আমিও একটু খাবো। তারপরে আটাটা মাখবো, আটাটা মেখে তারপরে তরকারি করে তারপর রুটিটা করব। তো পাঁপড়গুলো ভেজে নিচ্ছি এক এক করে দেখো, আর একটু বেশি করেই ভাজবো, এখন একটু খাওয়া হবে আর একটু রেখেও দেবো, যার জন্য একটু বেশি করে তেলটাও আমি দিয়ে দিয়েছি। চলো এক এক করে সব ভেজে নিই। তো এবারে দেখো ঢ্যাঁড়স পাঁপড়গুলো আমি দিয়ে দিলাম এক এক করে, আলাদা আলাদা করে ভাজলে এগুলো বেশ ভালো হয়। তো নলি পাঁপড়টা এবার দিয়ে দিয়েছি, আর দেখো হয়ে এসছে এটা। চলো তুলে নেবো এবার, একটু লাল লাল হলে বেশ মচমচে হয় খেতে। তো হয়ে গেছে, তুলে নেবো চলো। তো দেখো এক থালা পাঁপড় কিন্তু আমি ভেজে নিয়েছি, এখান থেকে কিছুটা খাওয়া হবে আর কিছুটা রেখে দেবো। অনেকগুলো হয়েছে, একসঙ্গে তো এতগুলো খাবো না, যার জন্য। আর সব পাঁপড়টা ভাজিনি, এখনও কিছুটা পাঁপড় কিন্তু রয়েছে।
তো কত সুন্দর লাগছে বলো, একেবারে কালারফুল দেখো। তো কে কোনটা খেতে ভালোবাসো অবশ্যই আমায় জানিও। যারা পাঁপড় ভালোবাসো, নলি পাঁপড় কি ঢেঁড়স পাঁপড়, আমার এটা ভালো লাগে, আর তোমাদের দাদার আবার এই নলি পাঁপড় ভালো লাগে, আর ছেলে সব রকমই খায়। চলো ছেলেকে দুটো দিই আর আমিও দুটো খেয়ে নিই। এখানে আলুটা দেখো সিদ্ধ হয়ে গেছে, একেবারে গরম গরম ধোঁয়া উঠছে। আর এই যেখানে দেখো কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি, তো এতে আলুটা ভালো করে ভেজে নেব। গরম হয়ে গেছে, ফোড়নে দেখো দিয়ে দিচ্ছি আমি দুটো তেজপাতা, আর দিয়ে দেবো দেখো অল্প একটু হিং, যেহেতু এটা নিরামিষ আলুর দম যার জন্য একটু হিং দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে। চলো এবার আলুগুলো দিয়ে দেবো এক এক করে। তো আলুটা পুরো তেলের মধ্যে দিয়ে দিয়েছি, এবার হালকা হাতে উল্টে দেবো, কারণ যেহেতু সেদ্ধ আলুটা। দেখো মশলাটা খুব সুন্দরভাবে কিন্তু একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। আর এতে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো, একেবারে অল্প, সব রকম দিয়েছি যেমন দেয় আলুর দমে, তো জানোই তোমরা, তো সেরকমই দিয়ে দিয়েছি। চলো একটু জল দিয়ে দেবো। তো এদিকে তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে এই যে রুটিটা করে নেবো। দেখো এতটা আটা মেখেছি আজকে, অনেকটা আটা মেখেছি, এতগুলো রুটি করবো, সব খিদেও পেয়েছে গো। আর এই আটা মাখাটা তোমরা তো জানোই, কালকের জন্য এটা সকালের জন্য রেখে দেবো। তো চলো ঝটপট করে এগুলো করে নিই। চাটুটা বসিয়ে দিয়েছি আর তরকারিটা এই দিকে রেখে দিয়েছি। তো ভিডিওটা যদি এতটুকু ভালো লাগে, যারা আমার ঘরের নতুন সদস্য তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে নিও, তাহলে কিন্তু আমি খুব খুশি হব। এটা তোমাদের কাছে জোর নয়, অনুরোধ রইল মাত্র। তো চলো, গুড নাইট, টাটা।